আসসালামু আলাইকুম গাইস। আজকে ছোট মাছের চচ্চড়ি করব। বাকি অংশটুকু দেখতেছেন যে এখানে মাছটা ভাজা হচ্ছে। কারা কারা এরকমভাবে ছোট মাছ চচ্চড়ি করেন অবশ্যই আমাকে বলবেন। আর আমরা সাধারণত এইভাবেই চচ্চড়ি করে খাই। ছোট মাছের চচ্চড়ি, ছোট মাছ মাখানো, তারপরে ছোট মাছ দিয়ে একটু হালকা করে বেগুন দিয়ে ঝোল। তো অ্যালার্জির কারণে আমি বাসায় বেগুন দিয়ে ঝোল করি না। বেগুন দিয়ে ঝোল করলে অ্যালার্জিটা হয়। তো যার কারণে আমি এইভাবেই চচ্চড়িটা করি, ছোট মাছের চচ্চড়ি। দেখতে থাকেন, ভাল লাগবে, অবশ্যই ভাল লাগবে। অবশেষে এখানে যা যা অ্যাড করা হবে তা সবই দেখানো হবে। আর একটি কথা হচ্ছে, যাদের আমার এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মূল্যবান মন্তব্যটুকু অবশ্যই জানাবেন। রান্না পৃথিবীতে সবাই করে, পুরুষ মহিলা সবাই করে। তো সবার রান্নাই প্রসেসিংগুলো দেখানো হয়। এক একজন এক একভাবে রান্না করে, এক একভাবে খায়, এক একভাবে পরিবেশনা করে। যার যার মতো করে সে পরিবেশনা করে, সে রান্না করে। তা আমি আমার মতো করে করি। এখানে আলু কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কিছু মশলা, যেই মশলাগুলো সাধারণত সবার ঘরে ঘরে থাকে সেই মশলাগুলো দিয়েই এই ছোট মাছের চচ্চড়িটা করা হয়। তো ছোট মাছের চচ্চড়িটা করতে গিয়ে আগুনের ধাঁচ একদমই নাই, যার কারণে এত আস্তে শব্দে রান্না হচ্ছে। তেজ নাই, তেজ যাকে বলে তেজ। আমাদের মাতৃভাষায় আমরা বলি, কিরে তোর এত তেজ খেললি গিয়ে একেবারে কমাইয়া দিমু, বেশি তেজ ভালো না, তেজ কমাই তারস না। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। আর সেই চুলার তেজ নাই, তেজ গেছে গা কইমা, যার কারণে তেজের কারণে আস্তে আস্তে রান্না হচ্ছে, আস্তে আস্তে খাওয়া হবে। এখন নাড়াচাড়া করব। তো ছোট মাছ একটা সারে বলতো যে প্রতিদিন রুই মাছের মাথা না খাইয়া প্রতিদিন মাছের মাথা দিয়া ভাত খাও। তো অনেক সময় মুরব্বীরা বলতো
মরল্লা মাছের ঝোল না খায়া নিত্য দিন মাছের মাথা দিয়া ভাত খাও। তা বুঝতে পারতাম না কার কথা বলতো। তো একটা সময় এখন বুঝি আসলেতে কথা ঠিক। ছোট মাছ অল্প দাম হলেও প্রতিদিনই মাছের মাথা দিয়া ভাত খাওয়া যায়। আর বড় মাছের মাথা একজনেই খাইতে পারে। তো বড় মাছ সাধারণতভাবে এখন আর কেউ ওইরকমভাবে গণে না। কম বেশি সবার ঘরে এখন 95% মানুষের ঘরে এখন বড় মাছ যায়, বড় মাছের মাথা যায়। আগের সেই শায়েরের কথা এখন আর নাই। এখন ছোট হোক বড় হোক মধ্যবিত্ত হোক সবাই এখন কম বেশি মাছের মাথা খায়, খাসির মাংস খায়। মুরগি তো সচরাচর সবার ঘরে থাকে, গরুর মাংসটাও থাকে। কিছু সংখ্যক, আমার মনে হয় 97% মানুষ এখন সব কিছুই খাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিছে। হয়তো 3% লোক অসহায় আছে যারা নুন আনতে পান্তা ফোড়ায়, তারা খেতে পারে না। 3% খুব হইলে, আর না হইলে 97% লোকেই সব কিছু খাওয়ার এবং কিনে খাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ঢেকে দিয়েছি, ঢেকে দেওয়ার পরে ফাইনাল লুক হবে। এখন এই যে মাছগুলা ঢেলে দিলাম। মাছগুলা ঢালার পরে এই মাছগুলা এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিব আলুর সাথে। তা আলুর সাথে মিশিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে যে একটু চড়চড়ি হবে, মাখা 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 একটু গ্রান আসবে, তো সেই গ্রানটা খুব ভালো লাগে। আর ছোট মাছের গ্রানটা আসলে একটু অন্যরকম। যারা রান্না করেন মায়েরা বেশিরভাগ, তারা তো জানেনই, এটার বলার কোনো কিছু থাকে না। তা আমার মনে হয় মানুষে বলে মাছের মধ্যে রুই, আর কি মাছের মধ্যে রুই খাই আর শুই। তা আমার মতে মনে হয় মাছের মধ্যে সবচেয়ে উত্তম মাছ হচ্ছে ছোট মাছ, যেটা খেলে তৃপ্তি হয়, মনে শান্তি হয়। যত বড় মাছই খাক না কেন, ছোট মাছ না খাওয়া পর্যন্ত শান্তি লাগবে না। ছোট মাছ একটু না একটু খেলেই ভাত দিয়ে খালি যেভাবেই খাক, যে যেভাবে খাক, শান্তি আর শান্তি। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা এই ছোট মাছগুলো আমার মতো করে যদি রান্না করতে চান, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। দেখবেন কেমন মজা হয়। আপনি আপনার বাসায় ট্রাই করবেন। সবাইকে বলবো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো কেমন হলো বন্ধুরা আজকের এই চচ্চড়িটা? এই চচ্চড়িটা আমার হাজব্যান্ড খেতে পারবে না। আমার হাজব্যান্ড গাল ফুলিয়ে আছে, কারণ সে বাসায় আসতে পারতেছে না, ছুটি পাচ্ছে না। তো বাসায় চলে আসো, ছোট মাছের চচ্চড়ি দিয়ে ভাত খাও, আর আবার চলে যাও, আবার আসো। ঠিক আছে? তো আজকের এই চচ্চড়িটা তোমার জন্য পাঠিয়ে দিলাম তোমার অফিসে, খেতে থাকো আর বলতে থাকো কেমন হয়েছে। তো দর্শক দেখতে থাকেন আর কমেন্ট করতে থাকেন। আর একটি সংবাদ না দিলেই না, তো গাইস ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। যে সমস্ত মায়েরা ছোট্ট বাচ্চাদেরকে মুরগি খাওয়ান, অবশ্যই আপনারা সাবধানে মুরগি খাওয়াবেন। মুরগিটা ব্রয়লার মুরগি হলে সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন এবং সেটাকে আবার ভালো করে ধোবেন। তারপরে ওই বাচ্চাদের জন্য রান্না করবেন, হালকা মশলায় রান্না করবেন, ভালো করে সিদ্ধ করে। বেশিরভাগ মুরগি ব্রয়লার মুরগি থেকে ক্যান্সারে আক্রান্ত হয়। আরও একটি সংবাদ আছে, যারা গরুর মাংস খাই আমরা, এই গরুর মাংস খাওয়ার পরে দেখবেন শরীরে থেকে একটা রাব রাব গন্ধ আসে। এটার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে গরু যে রাব খায়, গরু যে সমস্ত মেডিসিন খায়, সেই সমস্ত মেডিসিনের গন্ধ মানুষ যখন নাকি মাংসটা খায়, গোশতটা খায়, তখন তার শরীর থেকে আসে। বিশেষ করে আপনাদের ক্যাত্তল থেকে এই গন্ধটা আসবে। বিশ্বাস না হলে গরুর মাংস খেয়ে
কিছুদিন পরে আপনার ক্যাতল, কিছুক্ষণ পরে না, ঘন্টাখানি পরে আপনার ক্যাতল যখন ঘামবে, হাতের নিচে যখন ঘামবে ক্যাত কোদালির নিচে, তখন দেখবেন একটা গরুর যে রাব খায়, রাব রাব গন্ধ আসে। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। তাই আমি সবাইকে বলবো, বাচ্চাদের ক্ষেত্রে অতি সাবধান, বড়দের ক্ষেত্রেও সাবধান। গরুর মাংসটাও একটুখানি হালকা গরম পানির মধ্যে ধুয়ে নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আমি এইভাবেই রান্না করি, আমার ভালো লাগে না, কী করবো, রান্না করি। আর যখন নাকি একটু গরম পানি দিয়ে ধুই, তখন আবার একটু মশলা দিয়ে ঘন্টাখানি মাখায় রেখে দিই, তারপরে চুলায় বসে। তো এই পর্যন্ত ছিল আজকে আমার আলোচনা। আর বিশেষ করে আমার এই চচ্চড়ি, গুঁড়া মাছের চচ্চড়িটা কেমন হয়েছে বলবেন। ছোট বাচ্চাদের জন্য অনেক অনেক অভিনন্দন। তোমরা বেশি বেশি করে এরকম ছোট মাছ খাবে, মাংস বেশি খাবে না, ছোট মাছ খাবে, সবচেয়ে ভালো। এখানে কোনো মেডিসিন দিতে পারে না ছোট মাছে। আর যারা মুরগি খাও তাদের ভিতরে মেডিসিন আছে, বুঝতে পেরেছো? তো বন্ধুরা, ভালো থাকবো, সুস্থ থাকবো, ছোটো ছোটো বাবুরা সবাই ভালো থাকবে, ছোট্ট বাচ্চারা সবাই বেশি করে গুঁড়া মাছ খাবে। তোমাদের জন্য অভিনন্দন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ক্যান্সার আক্রান্ত থেকে তোমরা দূরে থেকো। কারণ আদিবার মতন মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে হুজুরের মেয়ে আদিবা, আজহারি হুজুরের মেয়ে আবিদা।